রোজ রোজ তেল মশলার খাবার আর নয়। এখন দুটি উপকরণ দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করব। বাচ্চাদের টিফিনে আমরা এই রেসিপিটা তৈরি করে দিতে পারবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়েশাস কিচেন অ্যান্ড ব্লগ। এই রেসিপিটা পেতে হলে আমার সাথে থাকতে হবে। আর একটা মজার জন্য একটা জিনিস আমি অ্যাড করব, সেটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে। এই রেসিপিতে আমি কি অ্যাড করব সেটা তোমাদের দেখার জন্য আমার সাথে থাকো, তাহলে অনেক মজা হবে। একটা গোপনীয় টিপস আছে এই রেসিপিতে। আর মাত্র দুইটি উপকরণ দিয়ে এই রেসিপিটা আমরা তৈরি করে নিতে পারবো। এখানে দেখো এখানে একটি আটার ডো তৈরি করে নিচ্ছি। দেখো আটা নিয়ে নিয়েছি 2 কাপ, আর তেল নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি। আটার সাথে একসাথে মাখিয়ে নেব, আর অল্প অল্প করে পানি দিয়ে আমি এই আটার ডোটা তৈরি করে নেব। আমাদের কিন্তু পারফেক্ট একটা আটার ডো লাগবে, বেশি নরম করা যাবে না, তাহলে একটু সমস্যা হবে। আর এই ডোটা দিয়ে আমি রুটি বানাবো। এই দেখো আমার ডোটা একদম কমপ্লিট, অফ ক্যামেরা কমপ্লিট করে নিয়েছি। এখন 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে আমার এই রেসিপির যে একটা মেন জিনিস পুর, যেটা দিয়ে আমি তৈরি করব বলেছি, 2টা উপকরণ দিয়ে আমি রেসিপিটা তৈরি করব, সেই রেসিপির জন্য দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি। আলু নিয়ে নিলাম, ধনেপাতা নিয়ে নিলাম, কাঁচামরিচ নিয়ে নিলাম। তোমরা চাইলে পেঁয়াজটা ব্রেস্তা করেও নিতে পারো, কিন্তু আজকে আমি আর পেঁয়াজ ব্রেস্তা করব না, আজকে এভাবেই করে নেব। এখন একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, না এখন একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম টেস্টের জন্য। এটা তোমরা স্কিপও করতে পারো, আর যদি চাও তোমরা শুকনো মরিচও দিতে পারো, কিন্তু বাচ্চাদের যেহেতু নাস্তাটা দিব, বাচ্চাদের ট্রাই করবে একটু হেলদি টেস্টিকর খাবার, তেল ছাড়া, যাতে একটু ময় মশলা কম, একদম হালকা মশলায়। কাঁচামরিচ তো এমনি ভিটামিন সি, বাচ্চাদের খাওয়ালে কিন্তু কোনো সমস্যা নেই। আর ধনেপাতায় ভিটামিন আছে, এই কারণে সব কিছু পুষ্টিকর একটা খাবার। তেল কম দিয়ে এই নাস্তার রেসিপিটা তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। এই গোপনীয় টিপসটা হলো, এইটাই হলো তোমাদের টিপস। এই রেসিপিটা মূল টেস্টের জন্য এটা দরকার। যদি তো আমরা এভাবে করে নিই তাহলে কিন্তু অনেক স্বাদ হবে। আলু ভর্তাটা এভাবে রেডি করে নিই। আলু দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি করা যায়। আমি কিন্তু প্রায় সময় আলু দিয়ে রেসিপি করে থাকি, আর আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে আমি রেসিপি তৈরি করব, কারণ আমি জানি, আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপি তৈরি করতে, কারণ ঘরে থাকা উপকরণ দিয়ে যদি আমরা রেসিপি তৈরি করি তাহলে সব সময় ঘরে থাকা জিনিসগুলো কিন্তু, যেহেতু আলু আমাদের ঘরে থাকে, পেঁয়াজ আমাদের ঘরে থাকে, আর আটা অবশ্যই স্বাভাবিক সবার ঘরে থাকে। দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে। এখানে রুটিটা গোলা করে নিলাম, আটাটাও হয়ে গেছে। এখন আমি 5টা লেচি কেটে নেব। আর যেই কথা, যে ঘরে থাকা উপকরণ দিয়ে যদি আমরা নাস্তা রেসিপি তৈরি করে, দেখা যায় বাচ্চাদের সকালের নাস্তায় আমরা এগুলো কিন্তু দিয়ে দিতে পারি। আর রাতের বেলা যদি আমরা এই ভর্তাটা করে রাখি, আটার রুটি যদি বানিয়ে রাখি, তাহলে কিন্তু বাচ্চাদের যে কোনো সময় আমরা এই নাস্তাটা তৈরি করে দিতে পারি। আর বাইরের খাবারের সাথে ঘরের খাবার কিন্তু অনেক উপকারী। আর এই দেখো আমি কিন্তু 3টা রুটি বানিয়ে নিয়েছি। আমি আমার বাচ্চাকে টিফিনে দিব, এই কারণে, কারণ বাচ্চা স্কুলে যাবে সকালে, তাই ওকে টিফিন দিতে হবে। ঝটপট আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি। হাতে অল্প কিছু সময় থাকলে, আর আলু ভর্তাটা যদি আমার করা থাকে, রুটি যদি বানানো থাকে, অনেক সময় আমরা ফ্রিজে রুটি বানিয়ে রাখি। এইগুলো দিয়ে কিন্তু আমরা মজা করে এই রেসিপিগুলো তৈরি করে দিতে পারি। কারণ বাচ্চারা কিন্তু সবসময় এক জিনিস খেতে ভালোবাসে না। বাচ্চা যদি তোমরা একটু ডিজাইন করে যে কোনো কিছু করে দাও, তাহলে কিন্তু বাচ্চারা শখ করে খায়। যেমন আমার বাচ্চারা কিন্তু সবসময় সব জিনিস খেতে চায় না। আমি একটু যদি ডিজাইন করে দিই, সেই জিনিসগুলো বাচ্চাদের একটু আসে, দেখতে লোভনীয় লাগে, খেতেও ভালো লাগে, তাই বাচ্চারা ওই খাবারগুলোই খাওয়ার আগ্রহী হয়। আমি এভাবেই সবগুলো নাস্তা এক এক করে রেডি করে নেব। যেহেতু আমি প্রথমটা দেখিয়ে দিলাম কিভাবে করেছি, ওভাবে করে এক এক করে সবগুলো নাস্তা তৈরি করে নেব। এভাবে নাস্তা করলে অনায়াসে বাচ্চারা খুশি মনে নিয়ে যাবে। বাচ্চাদের কিন্তু চিন্তাধারাই থাকে একটু ইউনিক জিনিস। স্কুলে টিফিনে বাচ্চারা নিয়ে গেলেও বাচ্চারা এক বাচ্চা আরেক বাচ্চাটা দেখেও বলে, চিন্তা করে যে এরকম, আরে ওরা আম্মুতে এরকম এক এক ধরনের ডিশ বানিয়ে বানিয়ে দেয়। যাই হোক, কথা বলতে বলতে ভিডিও কিন্তু অনেকটাই অর্ধেকের মতন হয়ে আসছে। আর দেখো আমি এটা দিয়ে কেটে নিলাম। এটা চাইলেও কেটে নিতে পারো, না চাইলেও কেটে না নিলেও চলে, কিন্তু কেটে নিলে সুন্দর লাগে, সৌন্দর্যের জন্য একটু কেটে নিলাম। একটু ডিজাইন করব। আর এভাবে করে 3টা রুটি আমি বেলে নেব। যেহেতু বাচ্চাকে দিব, এতগুলো তো করলে হবে না, আমি 3টেই বানাবো এটার জন্য। আর বাদ বাকিগুলো রেখে দেবো, পরে তৈরি করে নেব বড় মেয়ের জন্য। এখন ছোটো মেয়ের নাস্তাটা তৈরি করে নিলাম।
নাস্তা দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেব। এভাবে বাচ্চাদের টিফিনে যদি আমরা দিই, বাচ্চারা কিন্তু অনেক খুশি মনে খাবে। আমরা চাইলে বাচ্চাদের এই হেলদি একদম তেল কম নাস্তাটা দিয়ে দিতে পারি বাচ্চাদের। বাইরে থেকে কিনে না দিয়ে যদি ঘরের টিফিনগুলো বাচ্চাদের দিই তাহলে কিন্তু স্বাস্থ্যকর হয়। কারণ বাচ্চারা কিন্তু বাহিরের জিনিসটা অনেক পছন্দ করে খায়, তাই বাহিরে বাসি তেল খাওয়ার চেয়ে ঘরে টাটকা করে যদি আমরা বাচ্চাদের সকালে এই নাস্তাগুলো একটু করে দিই তাহলে কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে, মজা করে, ভালো লাগবে খেতেও। আর টাটকা জিনিসে কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো, উপকারী। আর তোমরা চাইলে রাতের বেলাও করে রাখতে পারো। রাতের বেলা করে রাখলে এটা কিন্তু তোমরা চাইলে, আমি তো এখন হালকা তেলে এটা ভেজে নিব, এটা তোমরা চাইলে গরম পানিতে সিদ্ধ করেও দিতে পারো বাচ্চাদের, ওইভাবে দিলেও হয়। কিন্তু আমি আজকে একটু হালকা তেল দিয়ে করে নিব। আর যদি একদম তেল ফ্রি খেতে চাও তাহলে সিদ্ধ করে নিবে। যারা তেল না খেতে চাও, অ্যাভয়েড করতে চাও, তাদের জন্য তোমরা গরম পানি করে গরম পানির ভিতরে এটা সিদ্ধ দিয়ে দিলে হয়ে যাবে একদম। মোমো যেভাবে আমরা করে ওইভাবে ভাপেও করা যায়, বা গরম পানিতে সিদ্ধ করে নিলেও হয়ে যাবে। এক এক করে সবগুলো একটু ডিজাইন করে নিচ্ছি। একটু ডিজাইন করে দিলে কিন্তু সুন্দর লাগে খাবারগুলো দেখতে, আর বাচ্চারা কিন্তু শখ করে খায় যে কোনো ডিজাইন একটু সৌন্দর্যের জন্য। আর যেহেতু আলুর পুর ভরেছে এটার ভিতরে, যদি একটু ডিজাইন না করে হয়তো বের হয়েও যেতে পারে, এই কারণে। দেখো তিনটা নাস্তা আমার একদম রেডি। এখন আমি কড়াই বসিয়ে দিলাম, অল্প করে তেল দিয়ে আমি এই নাস্তা তিনটা ভেজে নিব। আমি তো বললাম আমি বেশি তেল দিয়ে ভাজবো না, দেখো একদম অল্প তেলে ফ্রাই প্যানে নিয়ে নিলাম। আর অল্প তেলেই কিন্তু সুন্দর ভাজা হবে, আমি বেশি তেল ব্যবহার করব না। আমি তো বললাম আমি তেল যত কম খাও না যায়। আর তোমরা যদি তেল একদম অ্যাভয়েড করতে চাও তাহলে সিদ্ধ পানি গরম পানিতে ভাপিয়ে নিবে, তাহলে হয়ে যাবে। দেখো আমি এরকম করে আস্তে আস্তে করে আমি করে নিচ্ছি সুন্দর করে। ফার্স্ট টাইমে বুঝেছি যে দুটাই হবে, পরে দেখি না তিনটাই করা যাবে। পরে দুইটা একটু ভালো করে ভেজে তারপরে আবার আরেকটা দিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে ভেজে নিবে যাতে কাঁচা না থাকে। একটু আস্তে আস্তে করে ভেজে নিলে এগুলো কিন্তু ভাজা একদম সুন্দর হবে। আর অল্প তেলে মুচমুচে ভাজা এই মজাদার নাস্তাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাই আমার টিপসগুলো ফলো করে যদি তোমরা এই নাস্তাটা তৈরি করো আর এই বাচ্চাদের জন্য বানিয়ে নাও, বাচ্চারা কিন্তু খুশি মনে এই নাস্তাটা খেয়ে নেবে। এই দেখো আরেকটা দিয়ে দিলাম এক করে একসাথে, যেহেতু টাইম ছিল না হাতে, তাই জলদি জলদি করতেছিলাম আমি, যাতে আমার জলদি ভাজা হয়ে যায়। বাচ্চারা স্কুলে যাবে যেহেতু, বললামই তো, এই কারণে। আর হাতেও লাগতেছিল আমার গরমে, আমি হাত দিয়ে চামচ দিয়ে দোনোটা দিয়ে নাড়ানাড়ি করতেছিলাম। আমার মতন কেউ আবার করতে যেও না, তাহলে হাত পুড়ে ফেলবে। কারণ আমার অভ্যাস আছে গরম জিনিস ধরার, এই কারণে। তোমরা কিন্তু এই কাজটা ভুলেও করো না, তাহলে সমস্যা হবে। তাই আমি বলে দিলাম আগে থাকতে, একটু বড় তো, তাই আলাদা আলাদা করে ভাজলেই ভালো হতো। তারপর একটু তোমাদের দেখার সুবিধার্থে আমি একটু দেখালাম, এভাবেও ভাজা যায় একসাথে তিনটা। যেহেতু আমি তিনটা বানিয়েছি নাস্তার জন্য, পরেরগুলো আর বানাবো পরে বড় মেয়ে উঠলে, ছোটো মেয়ের জন্য, তাই আল্লাহ সবগুলো আর বানাইনি। আর রেডি করে রেখে দিয়েছি। রেডি করে রাখলে যে কোনো সময় কিন্তু নাস্তা বানিয়ে দেওয়া যায়, এই কারণে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু নাস্তাগুলো একদম ভাজা শেষ পর্যায়ে চলে আসছি। আর তোমাদের কাছে একটা কথা, তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করে এখনও আমার সাথে আছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যেই বন্ধুরা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যাই। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনও, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবে। আমি যখন নিত্য নতুন ভিডিও দিব সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর আমার ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর আর তো তোমাদেরকে বলে দিলাম মূল্যবান লাইকটা অবশ্যই দিবে। যদি লাইকটা না দাও তাহলে কিন্তু আমার ভিডিওটা অন্য কারো কাছে যাবে না। আমার যে বন্ধুরা আমাকে ভালোবেসে এই পর্যন্ত নিয়ে আসছো আমার সাথে চলার সাথে, অবশ্যই তোমরা আমাকে একটা ভিডিওটা দেখার সাথে সাথে লাইক দাও। আমি কিন্তু সব বন্ধুদের যাদের ভিডিও দেখি সবাই ভিডিও কিন্তু আমি লাইক দিয়ে দেখা শুরু করি, কারণ আমি জানি একটা লাইকের মাধ্যমে আমার বন্ধুরা বন্ধুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে, আমারটাকে তোমারটাকে সবাইটা। আর আমরা সবাই ইউটিউবে আমরা সবাইকে সাপোর্ট করব। সাপোর্ট না করলে কেউ আগানো যাবে না। আর এটাই এরকম একটা প্ল্যাটফর্ম যে এই প্ল্যাটফর্মে কেউ একা চলতে পারে না, সবাইকে নিয়ে চলতে হয়। কথা বলতে বলতে কিন্তু আমার নাস্তাগুলো একদম ভাজা হয়ে গেছে। দেখো
আমি এখন তুলে নিব নাস্তাগুলো। আমি দেখে উল্টে পাল্টে সুন্দর করে, আর এক পাশ বেশি করে ভাজতে গেলে হয়তো পুড়ে যাবে, এটার জন্য উল্টে পাল্টে আমি আস্তে আস্তে করে নাস্তাগুলো ভেজে নিয়েছি। এভাবেই করে নিয়ে ভাজবা, আর আমার মতন বোকামি করবে না, তিনটা একসাথে ভাজতে যাবে না, তাহলে একটু সমস্যা হয়। আস্তে আস্তে করে ভেজে নিবা। আর আমি তো জলদি জলদির জন্য সব একসাথে ভাজতে গিয়ে আমি একটু হেরফের খেয়ে গিয়েছিলাম। যাই হোক, তারপরেও কিন্তু আমার পুড়ে নেয়, অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে নাস্তাগুলো। এভাবেই করে নেব। দেখো এখন একদম রেডি, আমি নাস্তাগুলো সব তুলে নিচ্ছি। একদম হালকা তেলে অল্প আছে যদি আমরা সুন্দর করে ভেজে নিই, তাহলে কিন্তু তেল আর দরকার পড়ে না। আমার কিন্তু তেল তারপর কড়াইতে রয়েই গেছে, ফ্রাই প্যানে ভাজলে একটা সুবিধা হয় আমাদের, যে অল্প তেলে আমরা কিন্তু এগুলো ভাজাভাজি করতে পারি। আর আমার চ্যানেলে প্রায় সময় কিন্তু আমি অল্প উপকরণে অনেক নাস্তা আছে, তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে ভিজিট করো না অবশ্যই ভিজিট করে দেখবে। আর এই দেখো একদম রেডি আমার নাস্তার রেসিপি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর একটু ভেঙে দেখাতাম, যেহেতু মেয়েকে টিফিনে দিয়ে দেবো তাই আর ভেঙে দেখালাম না, মেন নাস্তা বলে কথা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে। তোমাদের সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা রইলো। তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও, আর আমার জন্য দোয়া করবে, আমি যেন সামনের দিকে তোমাদের